জলপাই চাটনি অনেকভাবেই হয়, তবে আজকে আমি যেভাবে দেখাবো একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। এখানে জলপাইগুলো নিয়েছি, মোটাগুলো হয় ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য জল দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়েছিলাম। তো আমার প্রেসার কুকারে 5-6টা সিটি লেগেছিল, তোমাদের কেমন লাগবে সেটা বুঝেই দেবে। আর অনেকেই হলুদ গুঁড়ো দিতে চায় না চাটনিতে, তারা হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন। তো আমি প্রেসার কুকারে দিয়ে 5-6টা সিটি দিয়ে ওইভাবে রেখে দিয়েছিলাম, ভাপটা খুলবে না, তাহলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। তো মোটামুটি আমার সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, আর এদিকে জলপাইটা আছে ছেঁকে নিলাম। এখন এই জলপাইটা একটু ঠান্ডা হলে এরপর জলপাইয়ের যে খোসাটা নেব, ভেতরের যে দানাটা আছে সেটা কিন্তু আলাদা করে নেব। খুবই গরম আছে, একটু ঠান্ডা হলে তারপর আমি পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। এই চাটনির জন্য বিশেষ একটা মশলা রেডি করছি, তার জন্য এখানে 1/2 চামচ মতো 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, ভালো করে রোস্ট করে নিয়েছি এবং গুঁড়ো করে নেব। ওই শুকনো কড়াই যে মশলাটা পেলাম সেটাই কিন্তু গুঁড়ো করতে হবে, আর এক্সট্রা কিছুই দিতে হবে না। এরপর দেখো জলপাইটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এরপর খোসাটা আমি নিয়েছি এবং যে ভেতরে বীজটা ছিল ছাড়িয়ে একদম ভালো করে ছেঁকে নিয়েছি। ঠিক এই রকম স্মুথ একটা পেস্ট বেরাবে। এটাই কিন্তু আজকে এই দিয়ে চাটনিটা করব। একদম রেডি হয়ে গেছে। সামান্য একটু জল মিশিয়ে নিয়েছিলাম এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম। এরপর এই অবস্থায় কড়াইয়ের মধ্যে আমি জাল করতে থাকবো। সামান্য জল দিয়ে দিলাম, আর এখানে গুড় অ্যাড করেছি, তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো গুড়ের বদলে। গুড়টা দিলে বেশি হেলদি হয়। তো গুড়টা দেওয়ার পর অনবরত এভাবে নাড়াতে হবে, নাড়া নিচে লেগে যেতে পারে, তাই অবশ্যই নাড়াতে হবে। ফুল আছে নাড়াতে পারো, এবং আস্তে আস্তে দেখবে গুড় আর যে মিশ্রণটা আছে, জলপাইয়ের যে পাল্পটা আছে, সেটা ভালো করে ফুটতে ফুটতে একটা সময় গিয়ে অনেকটাই ডিপ রঙের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় বেশ গাঢ় হয়ে যাওয়ার পর আমি কটা কিশমিশ দিয়ে দিলাম, তোমরা কাজু কিশমিশও দিতে পারো। তো দেওয়ার পর ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। একেবারে যখন গাঢ় হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমার চাটনিটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফুটতে ফুটতে একদম যেরকম গুড়ের কালার ছিল সেই কালারটাই চলে এসেছে। তোমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আঁচটা বন্ধ করে এখানে যে মশলাটা রেডি করেছিলাম, রোস্ট করেছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, সেটাকে একটু হাফ গুঁড়ো করে নিয়েছি। দেওয়ার পর ভালো করে চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি। ফোটানো অবস্থায় কিন্তু এই মশলাটা দেবে না, তাহলে গন্ধটা থাকবে না। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর চাটনিটা একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিলাম। এখনো গরম আছে, কিন্তু পরিবেশন করার আগে অবশ্যই চাটনিটা ঠান্ডা করে নেবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো জলপাই চাটনি অনেকেই অনেকভাবে করে, তো অবশ্যই কিন্তু তোমরাও এইভাবে রেডি করে দেখো, একবার খেয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো হয়। বাড়িতে এইভাবে ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই শীতকালে এরকম চাটনি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দুপুরে ভাত খাওয়ার পর বা যে কোনো সময় তোমরা যে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস এবং চাটনি দিয়ে ডিপ করে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।